খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার নিচে আসা বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছে বিদায় সেই জন্য চিৎকার মেরে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করে মালিককে শোনায় রে আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত আপনাদের কাছে পেশ করলাম। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছি, আমি আল্লাহ রেজুলেশন করে ফেলেছি, আমি আল্লাহ পরামর্শ নিয়ে নিয়েছি, চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ডিসিশন আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কি ডিসিশন নিছে? যে এক নম্বর সিদ্ধান্ত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর সিদ্ধান্ত গোলামি করতে হবে একমাত্র আমি আল্লাহর। কার গোলামি হবে? এক নম্বর সিদ্ধান্ত গোলামি হবে একমাত্র আমি রবের। আমি আল্লাহর ইবাদত করতে হবে, গরু ছাগলের গোলামি নয়, বট গাছের গোলামি নয়, তুলসী গাছের গোলামি নয়, আসমান জমিনের গোলামি নয়, চন্দ্র সূর্যের গোলামি নয়, দুর্গার গোলামি নয়, দরগার গোলামি নয়। এক নাম্বার সিদ্ধান্ত গোলামি হবে একমাত্র আমি রবের। ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এক নম্বর সিদ্ধান্ত গোলামি করতে হবে আমি আল্লাহর। দুই নম্বর রেজুলেশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে নরম আচার ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বৃদ্ধ বয়সে যদি বাবা মার একজনকে পাও অথবা দুজনকে পাও, বাবাও আছে মাও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। এই বাবা মা যদি তোমাকে ধমক দেয়, তোমাকে শাসন করে,
অথবা তোমার বিচার করে, অথবা বাজান তোমার কাছে চয়েসের কোন জিনিস আবদার করে বসে, দমক দেওয়া যাবে না, ওয়ালা তানহারহুমা প্রতিবাদ করা যাবে না, ঠিক কি না? কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং এই পিতামাতার সাথে নরম নরম আচার ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতাই তোমার জন্য হবে জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য হবে জাহান্নাম। বাবা আমার, পিতামাতার খেদমত করছো, আল্লাহর হুকুম রাসূলের তরিকার ভিতরে জীবন কাটাইছো, মনে রাখো তোমার নাম লেখা জান্নাতে। আরে মা বাবারে কষ্ট দিছো, ইবাদত বন্দেগী যতই করো না কেন, মনে রাখো লেখা নাম জাহান্নামের খাতায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আম্মা হযরত হালিমা সাদিয়া যখন মক্কায় আসতেন, তায়েফ থেকে মক্কায় যখন অবতরণ করতেন, আল্লাহ রাসূল উনার গায়ের চাদর মুবারক মরুভূমির মধ্যে বিছায়া দিত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে গায়ের মধ্যে বসা মাছি বসা পর্যন্ত হারাম, অথচ ওই গায়ের চাদর মুবারক কার জন্য জমিনে বিছাইছেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা কি চিনো না, উনি আমার কলিজার টুকরা আম্মা হযরতে হালিমা সাদিয়া। আল্লাহু আকবার। উনি আমার কলিজার টুকরা আম্মা হযরতে হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া যখন মক্কায় আসতেন, রাসূল বলতো, মা তোমার কি খাইতে মন চায় আমাকে বলো, আমি নবী নিজে যাইয়া তোমাকে এনে দিব। দেখছেন মা বাবার প্রতি কত ইহসান করতেন, কত ভালোবাসতেন। এই জন্য আজকে আমরা শুক্রে শুক্রে 8 দিন হইছে বিয়া করছি, হ্যাঁ 8 দিনের দিনেই আমরা বলি যে বাবা আমরা আলাদা হয়ে যাব, পৃথক হয়ে যাব। আমার ভাইরা, আমার বাবারা, মা দুঃখিনী মা ডাক দিয়া কয়, আমার আদরের সন্তান 25 বছর তোমারে পাক করে খাওয়াইছি, ঠিক না? তোমার কাপড় সুপার করে দিছি, তোমার টিচারের বেতন দিছি, তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমরা নিছি, কিন্তু আজকে তুমি নতুন পুত্র বধূ ঘরে আনিয়াই তুমি আলাদা হওয়ার কথা বললা। যাও বাবা যাও, যাও আমার কাছ থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, কিন্তু মনে রাখো এই দিন কিন্তু শেষ না, আরো দিন আছে সামনে, ঠিক না? এই দিন কিন্তু শেষ না, আরো দিন কিন্তু আছে সামনে। এই কথা যদি মা বাবা যদি বলে যে আপু যা বাবা যা, মৌতের বিছানায় আমার মুখে পানি দেওয়ার জন্য আসিস না, যা, হ্যাঁ বাবা, তখন আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য মা বাবার সন্তুষ্টির নিচে সন্তানের বেহেশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি ইহসান যেন করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।